ওকে, সো আমরা এই ভিডিওতে দেখব আমাদের প্রোফাইলের কী অবস্থা। যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করেছি, আপনি ডেট দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু 31 তারিখ। আমি গতকালকে ভিডিও করার কথা ছিল, বাট আমি আজকে করলাম আরও একদিন টাইম নিয়ে, যেটা সময় নিয়ে করলাম যেন আপনি দেখতে পারেন যে এটাতে আসলে আমাদের প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবং অলরেডি কিন্তু আমি একটা মেসেজ পেয়েছিলাম, যদিও মেসেজটা এখানে শো হয়নি, আমি মেসেজটাও দেখাই। আপনারা প্রোফাইল খুললে একটা অনেক স্ক্যামিং কিন্তু মেসেজ পাবেন। যেমন আমরা অলরেডি একটা পেয়েছি, এটা আমি স্ক্যাম ফোল্ডারে দিয়েছি, যার কারণে এটা স্ক্যাম ফোল্ডারে চলে গেছে। আমি 3 ঘন্টা আগে একটা মেসেজ পেয়েছিলাম, ক্লায়েন্ট একটা মেসেজ করেছে। এটা কিন্তু ইন্দোনেশিয়া থেকে মেসেজ আসছে এবং ঠিক 3 ঘন্টা আগে আজকে। তো এইরকম একটা ইনফরমেশন সে চাচ্ছিল, যে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছে, দিয়ে বলেছে যে তোমার এই প্যাকেজটা আমি অর্ডার করতে যাচ্ছি, কিন্তু এখানে যে সেলার ইমেলটা যাচ্ছে আমার, ঠিক আছে? সো সেলার ইমেলটা যাচ্ছে, মানে এটা কিন্তু চাওয়ার কথা না, বাট সে আমার ইমেলটা চাচ্ছে। তো এখানে যদি আমি তাকে ইমেল দিয়ে দিই, সে কিন্তু আমাকে ইমেলে যোগাযোগ করবে এবং হাবিজাবি বুঝিয়ে আমাকে কোনো একটা হয়তো বা লিঙ্ক দিবে বা কোনো ডক ফাইল দিবে। দেওয়ার পরে কিন্তু সে আমার সাথে স্ক্যাম করবে। তো এরকম SMS আসলে আপনি জাস্ট এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। এরকম মেসেজের কখনো আপনি ইমেল টিমেল বা কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। ওকে, তাহলে আমি দেখাই প্রোফাইলটা অ্যাপ্রুভ করলো কিনা। আসলে প্রোফাইল অ্যাপ্রুভ করেছি বিধায় কিন্তু আমার ইমেলটা আসছে, মানে মেসেজ আসছে, না হলে কিন্তু মেসেজ আসতো না। আমি যদি একটু প্রিভিউয়ে যাই তাহলে দেখবেন যে আমার গিগটা কিন্তু এখনও স্টিল আছে। এবং আমরা যদি এখান থেকে গিগে যাই তাহলে আপনি দেখবেন যে আমাদের কিন্তু এই গিগের ভিতরে কিছু ইমপ্রেশন, 8টা ইমপ্রেশন, 2টা ক্লিক চলে আসছে অলরেডি। তো আপনি যখন দেখবেন যে ইমপ্রেশনের এই প্যানেলটা আপডেট হয়েছে বা ইমপ্রেশন যোগ হচ্ছে, তখনই বুঝবেন যে আপনার গিগটা কিন্তু ফাইনালি অ্যাক্টিভ হয়েছে। আর আমরা এই ভিডিওর মাধ্যমে প্রুভ করলাম যে ফাইবারে এখনও এক চান্সে ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ করা পসিবল কিছু ক্যাটাগরির সাহায্যে। এখন যেটা করতে হবে, আমরা সরাসরি নেক্সট এপিসোডগুলোতে গিগ ইমেজ ডিজাইন করা শিখব, কীভাবে একটা প্রফেশনাল গিগ ইমেজ ডিজাইন করা যায় এবং কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে গিগ তৈরি করা যায়, যে গিগটা আপনার র্যাঙ্ক করবে বা যে গিগটাতে আপনার ইমপ্রেশন বা ভিউ বেশি আসবে। এখন তো ইমপ্রেশন খুব কম আসতেছে, এর কারণ হচ্ছে আসলে আমরা গিগটা কোনোভাবে এসইও করিনি, অপটিমাইজ খুব একটা করা হয়নি। আমরা শুধুমাত্র চ্যাটজিপিটির কমান্ডগুলো নিয়ে একটা গিগ ইমেজ তৈরি করেছি বা একটা গিগ ডিটেলস তৈরি করেছি। এটাতে ইমপ্রেশন খুব বাজে। এই ইমপ্রেশন আসলে আমরা যখন এসইও করে একটা গিগ দিব, তার থেকে অনেক মানে সেই গিগটা অনেক বেশি ইমপ্রেশন পাবে। যাই হোক, আমরা এই গিগটা এখনই ডিলিট করব না, আমরা এটা একটু সময় লাগবে। আমরা একটা নতুন গিগ যখন আপলোড করব, তারপরে 2-1 দিন পরে সেই গিগটা আমাকে ডিলিট করতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে প্রুফ দেখালাম যে আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ করেছি কিনা। ধন্যবাদ।